আপনার নিয়ে বানানো। আপনি হয়তো জানেন না যে আমারে গেরিনা থেকে অপমান করা হয়েছে। এটা আচ্ছা, এটা বলিস না। আমি তো না ফোন না আমি দিছিলাম যখন, তখন ওটা না আমি লাইভে ছিলাম ওটা না। না না আমি না না আমি লাইভ স্ট্রিম ওটা না অন ওটা না করেছি, সেই সময় তুই ফোন দিছিস। না না তো ওইটা এটা না। বলিস না আমাকে লাইভে। অপমানটা করা হয়েছে কিভাবে? কারণ আমাকে ইভেন্টে ইনভাইট করা হয়। কোন ঠিক ইভেন্টে? আছে, ওই ওই আমাদের খুলনায় ওই যে একটা ইভেন্ট হচ্ছিল, এই যে বুয়া বুয়া মিট নামের কোন ইভেন্ট মেবি, ওই যে আপনার যাই হোক ওই যে টুর্নামেন্ট খেলতে গেছিল না আরএসকেরা টিম সহ, হ্যাঁ, এই যে এটা টুর্নামেন্ট গুলো টুর্নামেন্ট ছিল খেলতে ওইগুলো গেছিল। লাইভ, ওই যে সরি সরি মনে পড়ছে, ওয়াচ পার্টি ওয়াচ হুম পার্টি হুম ওয়াচ পার্টিতে আমাকে ইনভাইট করা হয়। আগের দিন পর্যন্ত সব ইনভাইট করা হয়, আমাকে বলে যে ভাই আপনি আপনার টিম নিয়ে আসতে পারবেন। 9 জন আমার যে টিমে আছে, ওই 9 জনটা নিয়ে আমি এক জায়গায় গ্যাদার করছি, ঢাকায় আমার বাড়ি। যে কালকে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে যাবো ডিরেক্ট খুলনা, খুলনা থেকে আমার বাড়ি ঘুরে এসে দেন পরের দিন আবার আমরা ঢাকা ব্যাক করবো। হুম ক্যামেরা ট্যামেরা সেট আপ সহ সব আমার রেডি। হুম এখন রাত 3টের সময় আমারে কল করে, আল্লাহর কি রহমত, ওই সময় আমি যাই গেছিলাম। হুম। তো ওই সময় আমারে কল করে, তাও কল দেয়াই হচ্ছে মারুফ বাইরে দিয়ে, যে তালহা ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমি বললাম মানে যে আমি, হ্যাঁ এটাই আমিও সর্বপ্রথমবার এটাই বললাম যে আমি বুঝতে পারিনি তখন। আমি বললাম যে কই ভাই আমি তো অসুস্থ না, আমি তো ঠিক আছি তো, আমি কালকে আসতেছি তো। পরে মারুফ ভাই আমার আবার বললো যে ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমার নামে কিন্তু ওই যে ওই জায়গায় পিকচার টিকচার দিয়ে যে সব বোর্ড থাকে এন্ট্রি গেটে, ওই সবকিছু বানানো ছিল। পরবর্তীতে ওইটা ভাঙ্গি ফেলছে, তাও পোলাপান ভিডিও পর্যন্ত করছে। ব্যাপারটা বুঝছেন? ওই এমন সিন হয়েছে। পরে হয়েছে কি, আমি পরে বুঝতে পারছি ওনার কথা। আমি বললাম যে ভাই এই যে কোন ধরনের কথা বলেন আপনারা, এটা কি মানায় নেওয়া যায় কোনোদিনও? মানে এক সেকেন্ড কাল দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। গাইজ, আসসালামু আলাইকুম। স্ট্রিমে অনেক মানুষ আসলো, হঠাৎ করে কমেন্ট দেখতেছি নাটক সাজানো, এরকম 2-4টা কমেন্ট। আমি শেষবারের মতো বলতেছি, আল্লাহ তালার কসম, আমি স্ট্রিম শুরু করব এই মোমেন্টে তালা ফোন দেবে আর স্ট্রিম চালু করার পরে ওর সাথে লাইভে কথা হবে, এটা আমি জানতাম না। যদি আমার ওর সাথে কথা বলে ভিউ নেওয়ার হতো, আমি আলাদা ভিডিও বানাতাম। সো তোমরা বাজে কমেন্ট করা বাদ দাও। আর 2 নাম্বার কথা হচ্ছে ভাই, তালহার আর আমার মাঝখানে যত যা কিছু হয়েছে, খোদার কসম এখন পর্যন্ত এই বিষয় দুইজন কোনো কথাই বলেছিলাম না। এটা প্রথমবার যেটা ওর লাইভে ফোন কল হয় কথা বলার পর, এটা প্রথমবার ওর সাথে আমার কলে এইভাবে কথা হচ্ছে। সুতরাং ভুলভাল কমেন্ট করার আগে ভাই, আল্লাহর রস্তে দোহাই লাগে ভাই, একটু ভাবো। আর তারপরেও যদি, আমি আল্লাহর কসম করার পরেও যদি কারোর মনে হয় যে এসব নাটক বা লাইভ অন করে ইচ্ছা করে এগুলো করতেছি, ভাই খোদার কসম কইতাছি ভাই, তোর উপরে ঠাডা পড়বো ভাই। তাহলে এবার কতই, আপনি স্ট্রিমে আমি লাইভ শুনেন অন আমি বলি, করেছি যাই হোক তারপরে ফোন আমি দিছে। আমি এগুলো আমি বলতে চাইছিলাম না, বাট ভাই তুই আপনি বল, তুই বল। তারপর